সো গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। এই ভিডিওয়ে আপনারা ফ্রিল্যান্সিং সংক্রান্ত কিভাবে ফ্রিল্যান্সার হতে পারেন, আপনি কিভাবে ফ্রিল্যান্সিং হতে গেলে কোন কোন স্টেপে আপনার এগোতে হবে, এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমি বিস্তারিত চেষ্টা করব আপনাদের জানাতে। সো সর্বপ্রথম হচ্ছে যে আপনি একজন ফ্রিল্যান্সার হবেন। আপনি হয়তো কোথাও কোনো বিজ্ঞাপন দেখছেন অথবা কোথাও শুনছেন কারো কাছ থেকে যে অমুক ফ্রিল্যান্সার মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে, অমুক ফ্রিল্যান্সার মাসে 2 লক্ষ টাকা ইনকাম করছে। এই যে ইনকাম করা দেখে যে আমাদের ভিতরে একটা বদ অভ্যাস আছে, যে একটু নিজের মধ্যে লোভ আসে যে আমি ইনকাম করব, ফ্রিল্যান্সার হব। কিন্তু আসলে একটা লোক যে মাসে 50,000 টাকা ইনকাম করেছে কি মাসে 1 লাখ 2 লাখ ইনকাম করেছে, সে কিন্তু এমনি এমনি ইনকাম করতে পারছে না। তার ভিতরে কোনো একটা স্কিল আছে, ভালো স্কিল, যার কারণে ক্লায়েন্ট তাকে দিয়ে কাজ করাচ্ছে এবং সন্তুষ্ট হচ্ছে এবং নিয়মিত কাজ দিয়ে যাচ্ছে, বিধায় সে একটা বড় অ্যামাউন্ট মাসে ইনকাম করতে পারছে। আপনিও পারবেন, আপনি পারবেন না কেন? আপনিও পারবেন। কিন্তু সর্বপ্রথম হচ্ছে যে আপনার একজন ফ্রিল্যান্সার হতে হবে। ফ্রিল্যান্সার হতে গেলে কি কি প্রয়োজন, তা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে। আমাদের সমস্যা হচ্ছে কি আমরা ধৈর্য রাখতে পারি না, ধৈর্য হারায় ফেলাই অল্পতেই। কারণ আপনি ফ্রিল্যান্সিং শিখবেন, আপনি হয়তো 1 মাস কি 2 মাস 3 মাস ফ্রিল্যান্সিং শেখার বিষয়ে সময় দিলেন, তারপর হতাশ হয়ে গেলেন যে আমি তো পাচ্ছি না, আমি তো কাজ পাচ্ছি না, অথবা আমি বুঝতেছি না, আমার দ্বারা কিছু হবে না। এই মানসিকতা আপনার ভিতরে ঢুকে যায়। এই মানসিকতা থেকে আপনার বের হয়ে আসতে হবে। আপনি প্রচুর পরিমাণ মোটিভেশন ভিডিও দেখতে পারেন অনলাইনে, যেগুলো আপনাকে সাহায্য করবে আপনার যে ফ্রিল্যান্সিং শেখার ক্ষেত্রে লেগে থাকার জন্য আপনাকে সাহায্য করবে, যে আপনাকে কিছু একটা হতেই হবে। আসলে কথা কি ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ফ্রিল্যান্সার কিন্তু এমনি এমনি তৈরি হয় না। তার অনেক স্ট্রাগল আছে, তার অনেক পরিশ্রম আছে, তার অনেক সময় ব্যয় করা আছে এই ফ্রিল্যান্সিং এর পিছনে। তারপর সে একটা ভালো জায়গায় যাওয়ার পর সে মাসে হয়তো একটা ভালো অ্যামাউন্ট আর্ন করছে অনলাইন থেকে। কিন্তু সে কিন্তু এমনি এমনি আর্ন করছে না, সে কিছু না জেনে আর্ন করছে না। আপনি যে ইনকাম করবেন ফ্রিল্যান্সার হয়ে, আপনার ইনকাম করতে গেলে আপনাকে কে কাজ দিবে এবং আপনি ওই কাজটা কিভাবে করবেন। সো দর্শক, যারা এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, আমরা শুধু তাদের এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করাটাই দেখি এবং এটা দেখেই আমরা আমাদের ভিতরে আগ্রহ জাগে ইনকাম করার। কিন্তু আপনি কি জানেন একটা ফ্রিল্যান্সার মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে? এই ইনকাম করার জন্য তার যে পেছনে যে গল্পটা আছে, এই পেছনের গল্পটা কিন্তু কেউ জানে না। তারা শুধু বর্তমান সময়ের ইনকামটাই জানে এবং ইনকাম জেনে একজন মানুষের ভিতরে ফ্রিল্যান্সিং করার মতো মানসিকতা তৈরি হয়। কিন্তু এই পেছনের গল্পটা যদি জানেন আপনি, তাহলে তবে এই পেছনের গল্পটাও জানার প্রয়োজন আছে। একজন নতুন ফ্রিল্যান্সার যে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে, তার জন্য এই ভিডিওতে অনেক মূল্যবান তথ্য থাকবে। এই জন্য ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখুন। আমি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, যারা বিশেষ করে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন। আমার এই ভিডিওটি অনেকের কাছে হয়তো বকবক মনে হবে, কিন্তু অনেকের কাছে অনেক মূল্যবান তথ্য এখান থেকে পাবেন। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন, ভালো পরামর্শ পাচ্ছেন না কারো কাছ থেকে, ভালো প্রতিষ্ঠান খুঁজছেন ফ্রিল্যান্সিং শেখার জন্য, তাদের জন্য এই ভিডিওটি অনেক মূল্যবান ভিডিও হবে, কিন্তু অনেকের কাছে এই বকবক মনে হবে। যাই হোক, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আসতে গেলে একটা ফ্রিল্যান্সার তার জীবনের কতটা সময় তার নিজের স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করছে, কতটা কষ্ট করে একজন ফ্রিল্যান্সার তৈরি হয়ে একটা ক্লায়েন্টকে সার্ভিস দিয়ে সেই ক্লায়েন্ট থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, এটা কি আপনি জানেন? আপনি জানেন না। সো ফ্রিল্যান্সিং শিখতে হলে সর্বপ্রথম সেটা হচ্ছে আপনার একটা ভালো মানের কম্পিউটার লাগবে। মিনিমাম ভালো মানের একটা কম্পিউটার কিনতে গেলে 40,000 টাকার মতো বাজেট লাগবে আপনার, এবং অবশ্যই আপনার ভালো ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তবে আপনি ফ্রিল্যান্সার, তবে আপনি ইনকামই করা শিখেননি, এখনই আপনার ইনভেস্ট করতে হবে 40,000 টাকা কম্পিউটার, প্রতি মাসে 1,000 টাকা ইন্টারনেট ফি। আপনি 6 মাস ইন্টারনেট ফি দেবেন, আপনি কোনো কাজ
ভালো করে জানেন না, আপনি এখনো ইনকাম শুরু করেননি, তবে আপনার 40,000 টাকা ইনভেস্ট করতে হবে এবং প্রতি মাসে পে করতে হবে আপনার ইন্টারনেট বিল মিনিমাম 1,000 টাকা ভালো হাই স্পিড ইন্টারনেট নিতে গেলে, কারণ অল্প ইন্টারনেটে আপনি ভালো সার্ভিস পাবেন না। যাই হোক, একজন ফ্রিল্যান্সার হতে গেলে আপনার আগে সর্বপ্রথম হচ্ছে ধৈর্য ধরে আপনার কাজ শিখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজের ভিতরে একটা নির্দিষ্ট স্কিলে নিজেকে তৈরি করতে হবে। সেই সময়টা কজনের আছে বলেন? আমরা শুধু ইনকাম দেখেই লাফালাফি করি যে আমিও ইনকাম করব, কিন্তু ইনকাম করতে গেলে কি প্রয়োজন সেটাও আপনার জানতে হবে। ফর এক্সাম্পল, একটা ক্লায়েন্ট $30 নিয়ে ফ্রিল্যান্সার খুঁজতেছে অনলাইন মার্কেট প্লেসে যে সে একটা লোগো ডিজাইন করাবে। এখন আপনি চিন্তা করলেন যে ওই $30 আমি নিব। এখন $30 নিতে গেলে আপনার তো লোগো ডিজাইনটা করে তাকে স্যাটিসফাই করা লাগবে। আগে শুধু লোগো ডিজাইন জানলেই হবে না, ভালো মানের লোগো ডিজাইন জানতে হবে, ভালো লোগো ডিজাইন করতে হবে, একটা ক্লায়েন্টকে স্যাটিসফাই করবেন, তারপর ওই ক্লায়েন্টের কাছ থেকে আপনি ওই টাকাটা নেবেন। এই তো মূল কথা। এখন ক্লায়েন্ট $30 নিয়ে ফ্রিল্যান্সার খুঁজছে অনলাইনে, যে একটু কম মূল্যে ফ্রিল্যান্সার দিয়ে, অন্য দেশের ফ্রিল্যান্সার দিয়ে সে করাই নিবে, কিন্তু আপনাকেও তো সেই লোগো ডিজাইনটা করার মতো নিজেকে তৈরি করা লাগবে সর্বপ্রথম। আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান, সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ধৈর্য এবং সময় ব্যয় করতে হবে আপনার অনলাইনে। আপনি প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা বাহিরে সময় কাটাচ্ছেন, ওই সময়টা কাটান, আপনি বাইরে সময় কাটানোর দরকার আছে, কিন্তু কথা হচ্ছে যে আপনি যে ফ্রিল্যান্সার হবেন, এই ফ্রিল্যান্সার হতে গেলে আপনার যে অনলাইনে সময় ব্যয় করতে হবে কাজ শেখার জন্য, এবং ফ্রিল্যান্সিং করতে গেলে শুধু কাজ শিখলেই না, আউট কিছু নলেজের দরকার আছে, যে আমি কোথায় কাজ পেতে পারি, কি ধরনের কাজ কোথায় করা যেতে পারে, এবং কি ধরনের কাজ শিখলে আমি মার্কেট প্লেসে ভালো একটা অ্যামাউন্টের কাজ করতে পারি, কি ধরনের কাজ মার্কেট প্লেসে চাহিদা আছে, এটা আপনাকে বুঝে শুনে ভালোভাবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নামতে হবে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নামতে গেলে আপনার সর্বপ্রথম আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন না মনের ভুলেও, কারণ আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন কিন্তু আপনার ভিতরে স্কিল নাই, আপনি কাজ জানেন না, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কি লাভ? আপনি কি কাজ করবেন অ্যাকাউন্টে? আপনার তো কোনো যোগ্যতাই নেই, কাজ করার কোনো যোগ্যতাই নেই। এজন্য আগে নিজেকে কাজের যোগ্য করে তুলুন। আর কাজের যোগ্য করে তোলার জন্য আপনারা আশেপাশে অনেক বিজ্ঞাপন দেখেন যে কাজ শিখতে শিখতে ইনকাম করতে না পারলে টাকা ফেরত। আসলে এসব তাদের একটা বিজনেস, তারা এত সুন্দর সুন্দর বিজ্ঞাপন দিয়ে তাদের বিজনেসটাকে আরো ডেভেলপমেন্ট করছে, আর এই বিজনেসের কাস্টমার হচ্ছেন আপনি। একজন ফ্রিল্যান্সার অনেক স্ট্রাগল করে নিজেকে তৈরি করে কাজ শিখে অনলাইনে বিভিন্ন ধরনের আউট নলেজ নিয়ে কিভাবে কাজ করা যায়, কিভাবে কোথায় কাজ পাওয়া যায়, কি কি ধরনের কাজের ডিমান্ড মার্কেট প্লেসে আছে, এগুলো জেনে নিজেকে তৈরি করে তারপর ফ্রিল্যান্সিং এ নেমে একটা ভালো ক্লায়েন্টকে একটা ভালো সার্ভিস দিয়ে তার থেকে ইনকাম করে। আপনিও করেন, কিন্তু আগে একজন ভালো ফ্রিল্যান্সারের পেছনের গল্পটা জানার চেষ্টা করেন। ফর এক্সাম্পল, আমি দীর্ঘ 6 মাস একটানা সারা দিন এবং সারা রাত অনলাইনে পড়ে থাকি শুধুমাত্র কাজ শেখার জন্য। আমি যে কতবার ইন্টারনেটে গুগলে সার্চ দিয়েছি হাউ টু আর্ন মানি অনলাইন, এটা আমি নিজেও বলতে পারবো না। হাজার বার না, লক্ষ বার সার্চ দিয়েছি আমি কিভাবে ইনকাম করা যায়। এবং যারা ভালো ভালো ফ্রিল্যান্সার তাদের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের কাছে রিকোয়েস্ট করেছি একটু কাজ শিখাই দেওয়ার জন্য আপনাদের মতো, কিন্তু তারা তখন কাজ শিখাই দেয়নি। নিজেকে একটু ছোট মনে হতো, তখন একটু কষ্ট লাগতো। কিন্তু আমি যখন একজন সফল ফ্রিল্যান্সার, এখন আমি বুঝি যে একজন নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছে, তাদেরকে কাজ শিখাইতে কেন পারে না। কারণ একজন ভালো ফ্রিল্যান্সারের
নিজেরই সময় থাকে না ঠিকমতো খাওয়া দাওয়া করার, ঠিকমতো বাইরে একটু সময় কাটানোর, কারণ তারা সবসময় কাজের উপর থাকে যদি ভালো আর্নিং করতে চায় সে। তো 6 মাস আমি এরকম স্ট্রাগল করি দিন এবং রাত। আমার একটা সার্ভিস সেন্টার ছিল যেখানে আমি সারাদিন কম্পিউটার সার্ভিসিং করতাম, মানুষকে কম্পিউটার সার্ভিস করে তাদের কম্পিউটার সমস্যার সমাধান করে দিতাম, এবং রাত্রেবেলাটা আমি সারা রাত জেগে স্ট্রাগল করতাম কিভাবে কাজ শিখে যায়, কোন কাজ শিখলে আমার জন্য ভালো হবে, এবং ফ্রিল্যান্সিং শিখতে গেলে কি কি প্রয়োজন আছে ফার্স্ট টাইম সেগুলো জানার চেষ্টা করতাম। দীর্ঘ 6 থেকে 8 মাস আমি অনেক দিন রাত পরিশ্রম করে তারপর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি freelancer.com-এ। সেখানে আমি একটা কাজে অ্যাপ্লাই করি, একটা টুইটার অ্যাকাউন্টের কভার ফটো ডিজাইন করতে হবে। আমি সেখানে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করার পরে কাজটাও সৌভাগ্যক্রমে আমি পেয়ে যাই। ওই ক্লায়েন্ট আমাকে কাজের সমস্ত ডিটেল পাঠায়, তার ফটো, তার বিস্তারিত তার সম্পর্কে সমস্ত কিছু পাঠায়। পাঠানোর পর আমি 30 মিনিটের মধ্যে সেই টুইটারের কভার ফটো ডিজাইন করে তাকে আমি পাঠায় দিই, এবং তার বাজেট ছিল মাত্র $20, মানে বাংলাদেশের 1600 টাকা। এই $20 বাজেটে আমি প্রথম কাজ করি, জীবনের প্রথম কাজ করে তাকে পাঠায় দেওয়ার পর সে এতটা স্যাটিসফাই ছিল যে আরও $20 সে আমাকে বোনাস হিসেবে দেয়। তার মানে আমি 30 মিনিট কাজ করে 800 টাকা ইনকাম করছি। তার মানে আমি 30 মিনিট কাজ করে 1600 টাকা ইনকাম করেছি, এবং সে আমার কাজে খুশি হয়ে আরও 1600 টাকা আমাকে দিয়েছে। মোট 3200 টাকা আমি 30 মিনিট ইনকাম করেছি। এটা ছিল আমার জীবনের প্রথম ইনকাম। এই ইনকাম করার পর ওই ক্লায়েন্ট আমাকে, আমার কাজ এত পছন্দ হয়েছিল যে আমাকে তার ঠিক পরের দিনই নক করে যে এই তুমি কি আমার কিছু লিঙ্কডইনের ভিতরে ডাটা রিসার্চের কাজ করে দিতে পারবা? আমি বলছিলাম হ্যাঁ আমি পারবো। তাই আমার কিছু লোক লাগবে 4-5 জন, সেটা কি তোমার আছে? আমি কি হ্যাঁ আমার আছে, যদিও আমার ছিল না, তারপর আমি বলছি আছে, কারণ আমার আশেপাশে কিছু লোক ছিল যারা আগ্রহী বা নতুন কাজ শিখছে, তাদের আমি বুঝাই মোটামুটি কাজ করাতে পারবো, সেরকম একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে ছিল। এই জন্য বলছিলাম যে হ্যাঁ আমার আছে। তারপর ওই ক্লায়েন্ট আমাকে লিঙ্কডইনের ভিতরে কিছু ডাটা রিসার্চের কাজ দিল $250। আমি এটা 7 দিনে করে দিতে হবে, যেটা বাংলাদেশে আসে 20,000 টাকার মতো। আমি এই 20,000 টাকার কাজ 7 দিনে আমি ওই ক্লায়েন্টের করে দিই, আমার সঙ্গে আরও 2-3 জন লোক নিয়ে। তারপর ওই ক্লায়েন্ট থেকে আমি ওই বছরে প্রায় 6 লক্ষ টাকার কাজ করি। আমি কিভাবে করলাম? আমি কাজ জানি বিধায় আমি কাজ করছি, এবং আমার কাজে খুশি ছিল ওই ক্লায়েন্ট, আমার কাজে স্যাটিসফাই ছিল ওই ক্লায়েন্ট, এর জন্য সে আমাকে পে করছে। তো এই ছিল আমার জীবনের ফার্স্ট ক্লায়েন্টের গল্প। সেই ক্লায়েন্ট এখনো আমার আছে, আমি মাঝে মাঝে কাজ করে যাচ্ছি, আমাকে ভালোই পেমেন্ট করে, পেমেন্ট নিয়ে সমস্যা হয় না। তারপর আমি স্ট্রাগল করে করে আমার স্কিলকে আরও ডেভেলপমেন্ট করে আমি প্ল্যাটফর্ম থেকে, যে freelancer.com-এ ছিলাম সেখান থেকে আমি upwork.com-এ যাই, কারণ freelancer.com থেকে আমি আমার নিজেকে তৈরি করি, সেখান থেকে upwork.com-এ যাই। সেখানেও আমি একটা ভালো পজিশনে আছি এখন, আমার মান্থলি আর্নিং অনেক হাই, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কিন্তু এই ভালো ইনকাম করতে গেলে আমার পিছনে ফেলে আসা যে গল্পটা আছে, এই গল্পটাও আপনাদের জানার প্রয়োজন আছে। অনেক কষ্ট করে আমি এখানে আসছি, এই পজিশনে আসছি। কিন্তু আপনারা আজকে যদি জানেন যে আমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করি, আপনার ভিতরে আগ্রহ তৈরি হবে যে মেহেদি ভাই যদি ভালো একটা অ্যামাউন্ট অনলাইন থেকে আর্ন করতে পারবে, আমরা কেন পারবো না? এটা স্বাভাবিক, আপনারাও পারবেন। কিন্তু আপনাদেরও একটা কষ্টের রাস্তা পার করে আসতে হবে, আর এই কষ্টের রাস্তা পার করাটা আসলে এই কষ্টের দিনগুলো পার করে আসতে সবাই পারে না, কারণ আমরা অতি সহজেই আমাদের ধৈর্য হারিয়ে ফেলি। আমার এই ফ্রিল্যান্সিং এ আসার পিছনে অনেক ধৈর্য ছিল, অনেক কষ্ট ছিল, কারণ আমার দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন আমার সামনে এগোনো ছাড়া কোনো উপায় ছিল না। এই জন্য আমি কষ্ট করে আমি ফ্রিল্যান্সিংটা শিখি 6 বছর আগে। তো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন বা আপনারা নতুন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসতে চাচ্ছেন, আপনারা আসুন, আপনাদের স্বাগতম। আমি হেল্প করব যতটুকু প্রয়োজন হয়। আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনাদের কি কি হেল্প প্রয়োজন, অথবা ফোন করতে পারেন, অথবা যে কোনো মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় অনেক মাধ্যম আছে আমার সাথে কন্ট্যাক্ট করার, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের একটা ভালো পরামর্শ দিতে।
আমি ফিজিক্যালি আপনাদের সঙ্গে দেখা করতে এইভাবে পারবো না, কারণ অনেক কাজের চাপ আছে, সেই কাজের চাপের মধ্যে আমার থাকতে হয়। আমি নিজে বাসা থেকে সহজে বের হতে পারি না, যদিও বের হই একটু চা খাওয়ার জন্যে, তখন হয়তো বা 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমার বের হতে হয়, এর মধ্যে আবার বাসায় ব্যাক করতে হয়, যেহেতু আমার কাজ পড়ে আছে, ক্লায়েন্টের কাজ করা লাগবে। সো অনেকে হয়তো আমার পরে রাগ করে থাকেন যে মেহেদী ভাইকে একটু পাইলাম না, তার সাথে একটু দেখা করে কথা বলবো, সেটাও হলো না। আসলে এটা আমার দোষ না, এটা আসলে আমি অনেক ব্যস্ত, তো আমার কাজের চাপের কারণে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারি না, কথা বলতে পারি না। তবু আপনারা সোশ্যাল মিডিয়ায় আমাকে নক করবেন যে কোনো পরামর্শের জন্য। যদি ফ্রিল্যান্সিং শিখতে চান, আমি আপনাদের চেষ্টা করব ভালো পরামর্শ দেওয়ার জন্য, কারণ যেহেতু আমি স্ট্রাগল করে একটা ভালো পর্যায়ে আসছি, আমি জানি যে আসলে কত কষ্ট একটা ফ্রিল্যান্সিং, আমি জানি যে কত কষ্ট একজন ফ্রিল্যান্সার তৈরি হওয়া। আপনারা ভুলেও অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না যতক্ষণ না আপনি আপনার নিজের ভিতরে একটা ভালো কাজের দক্ষতা তৈরি করছেন। আপনি ভালো একটা কাজের দক্ষতা নিজের ভিতরে ক্রিয়েট করে যে আপনি করতে পারবেন, তারপর আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নামবেন বা ফ্রিল্যান্সিং যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। এছাড়া আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার কাজ শেখাকালীন বা কাজ শেখা হয়ে গেলে আপনি যে সুন্দর সুন্দর কাজ করতে পারেন, সেই কাজগুলো আপনি সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করবেন। কীভাবে মার্কেটিং করবেন এটা আপনি গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন, অথবা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন। মার্কেটিং করবেন, দেখবেন একদিন ঠিকই কোনো না কোনো ক্লায়েন্টের চোখে পড়ে গেছে, সেখান থেকে আপনি কাজ পেতে পারেন। বিশেষ করে লিঙ্কডইন আছে, যেখানে আপনার দেশের বাইরের অনেক ক্লায়েন্টের প্রোফাইল আছে, সেখানে যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, ভালো অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার কাজগুলো, যে কাজগুলো আপনি পারেন বা শিখছেন, ভালো পারেন, সেই কাজগুলো এখানে মার্কেটিং করেন, সেখান থেকে আপনি ক্লায়েন্ট পাবেন। ক্লায়েন্ট পাওয়াটাও কাজ শেখার পরে অনেক সহজ ব্যাপার, এটা কোনো কঠিন ব্যাপার না। কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে আপনার আগে কাজ শিখতে হবে। আপনি আগে কাজ শিখবেন, তারপর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে নামবেন। সো দর্শক, আর কথা আমি আর বেশি বাড়াবো না এই ভিডিওতে। আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আরো সুন্দর সুন্দর পরামর্শ নিয়ে। আপনারা ফ্রিল্যান্সিং শুরু করুন যদি আপনাদের ইচ্ছা থাকে, এবং এই ফ্রিল্যান্সিং শুরু করে ফ্রিল্যান্সিং সংক্রান্ত যত বিষয় আছে এই বিষয়গুলো একদম কঠিনভাবে আঁকড়ে ধরে রাখুন, এবং প্রচুর পরিমাণ ধৈর্য নিয়ে লেগেই থাকুন, হাল ছাড়বেন না কখনো। আপনার পাশে অনেকে বলতে পারে, এই কি করতেছিস তুই, এটা করে কি হবে, এটা 6 মাস ধরে করতেছিস, কোনো ইনকাম হয় না, এটা ধরে কি হবে। আপনি কারো কথায় কান দিবেন না, আপনি আপনার মন স্থির করবেন যে আপনি ফ্রিল্যান্সার হবেনই হবেন। জাস্ট আপনার মনোবল আপনাকে একজন ফ্রিল্যান্সার তৈরি করে দিবে একদিন। কিন্তু মনোবল যদি ভেঙে যায়, আপনি যদি মাঝ রাস্তায় ফিরে আসেন, তাহলে আপনার মূল যে গন্তব্য, আপনি একজন ফ্রিল্যান্সার হবেন, সেই গন্তব্য স্থলে পৌঁছানোর আগে আপনি ঝরে পড়বেন। এজন্য হাল ছাড়বেন না, যতক্ষণ না আপনি একজন ভালো ফ্রিল্যান্সার হন ততক্ষণ আপনি হাল ছাড়বেন না, আপনি লেগেই থাকুন। আর তারপর যদি কোনো পরামর্শ প্রয়োজন হয়, আমাকে আপনারা নক করতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওর নিচে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের একদম আমার লাইফ থেকে রিয়েল যে এক্সপিরিয়েন্স আমি অর্জন করছি এই 6 বছরে, সেখান থেকে আপনাদের সবথেকে বেস্ট পরামর্শ দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।